মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। তোমরা যে জেনে বুঝে করনি তা আমি জানি, তাই এবারের মতো রক্ষা পেয়ে গেলে। আর প্রাণটা দেহ ছেড়ে বেরোনোর জন্য ছটফট করে ওঠে, পারি না, কিছুতেই পারি না। অন্যায় করলে তোমরা, আমি তোমাদের বাঁচালাম, এখন বলছো আমার দোষ? তোমাকে এত সহজে নিস্তার দেব না মাধব। আমাদের জন্য এমন কিছু করো যা অন্য কারো জন্য করনি। তবে এখন যা করছো তা কিন্তু একেবারেই ঠিক নয়। মা যশোদা শুনলে খুব রাগ করবেন। শুনছেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও গর্গ সংহিত অবলম্বনে কৃষ্ণ কথা। আজ শুনবেন বস্ত্রহরণ। হরি আবার আবার সেই বাঁশিটা। ওই ওই শুনতে পাচ্ছিস সখী? বাঁশি শুনতে পাচ্ছিস? কেন যে বাজায়। কেন রে সুই? এই বাঁশির সুরে গোটা বৃন্দাবন পাগল, আর তুই বলছিস কিনা? আচ্ছা, এই সুর তোর ভালো লাগে না? সত্যি করে বলতো। সেই যন্ত্রণার কথা আর কি বলবো সখী। ওই বাঁশি একবার কানে এলে মন প্রাণ সব আকুল হয়ে ওঠেছে। দেহটা ঘর ছেড়ে আর প্রাণটা দেহ ছেড়ে বেরোনোর জন্য ছটফট করে ওঠে, পারি না, কিছুতেই পারি না। এত বাধা, এত শাসন, পদে পদে গুরুজনদের ভয়, এ যে কি যন্ত্রণা, কি করে বোঝাই তোকে? আরে ধুর বোকা, ঘরে বসে থাকলেই বুঝি ওই টান থেকে রেহাই পাবি ভাবছিস? না রে, কেউ পায় না, আমিও পাইনি। তার চেয়ে এক কাজ কর না, আমার সঙ্গে নিজেই একবার চল, নিজের চোখে দেখবি। চল। কোথায় যাব? কোথায় আবার? যমুনার তীরে, বংশীবটের ধারে। সেখানেই তো দিন রাত বাঁশি বাজে। আমি এখন সেখান থেকেই আসছি। এতক্ষণ তন্ময় হয়ে শুনছিলাম, সময়ের কোনো হুঁশই ছিল না। হঠাৎ দেখি আকাশটা লাল করে সূর্য ডুবে গেল। তাই বাধ্য হয়ে। তুই যাবি না সই? একবারও যাবি না? না, তুই যা, আমাকে আর। আচ্ছা, এক কাজ করি তবে, কাল তো আমাদের পুজো আছে, কাল আমার সঙ্গে যাস। পুজো দিতে গেলে তো আর কোনো সমস্যা নেই, বাড়িতেও কিছু বলবে না। পুজো? কিসের পুজো আছে কাল? ওমা, তুই জানিস না? কাল থেকে যে আমাদের কাত্যায়নী ব্রত শুরু হচ্ছে। এখন 1 মাস ধরে এই ব্রত চলবে। কাল আমরা তাই কাত্যায়নী পুজো করব। আচ্ছা, বৃন্দাবনের সবাই কি এই ব্রত করছে? না না, সবাই না। এই ব্রতটা তো শুধু কুমারীদের জন্য। এই সংকল্পের কথাটাও তুই শুনিসনি? কই না তো। কি সংকল্প? ব্রজের মেয়েরা সকলেই যশোদানন্দনকে তার স্বামী হিসেবে পেতে চায়। সেই প্রার্থনা নিয়ে সবাই এবার মা কাত্যায়নীর ব্রত রেখেছে। কাল তাই কাত্যায়নী পুজো। তুইও কি ব্রত রেখেছিস সখী? রাখবো না আবার? কে বলিস না তুই? শয়নে স্বপনে ওই একটাই মুখ ভাসে যে, আর কাউকে চোখেও পড়ে না, মনেও ধরে না। আমিও করব এই ব্রত, এবার আমিও করব সই। কাল ভোরে তোর সঙ্গে পুজো দিতে যাব, আসবি তো সই? ওরে আসবো রে, আসবো। কাত্যায়নী পুজো সেরে আমি নিজের সঙ্গে করে তোকে ওই বংশীবটে নিয়ে যাব। এখন তাহলে যাই, রাত পোহালে তৈরি হয়ে থাকিস কিন্তু। দেখলে রাজা, গোপীদের আকুতিটা একবার দেখলে? এই আকুতি ছিল বলেই ব্রজভূমির মাধুর্যের কাছে বাঁধা পড়ে আছেন ভগবান স্বয়ং। বৃন্দাবন আর গোপীরা তার বাইরে পৃথিবীর কিছুই জানে না। তাদের সর্বস্ব তার কাছেই সমর্পিত। এই প্রেম, এই নিষ্ঠা, এই আকুতি অন্য কোনো অবতারেই দেখা যায়নি রাজা। তাই সমস্ত দিক থেকে কৃষ্ণ অবতারের কোনো বিকল্প নেই। আসলে ভগবান এবার স্বয়ং এসেছেন কিনা, তার অংশ বা কলা নন, স্বয়ং সেই পুরুষোত্তম নেমেছেন যে,
মাধুর্য তো থাকবেই। এ ঘটনা শুনে আশ্চর্য হচ্ছি প্রভু। আমার মনে এক তীব্র কৌতূহল দেখা দিয়েছে। বলো রাজা, কি জানতে চাও? ব্রজের সব গোপীরাই নন্দের নন্দনকে স্বামী হিসেবে চাইছেন। একজন সখী আবার অন্যজনকেও সেই ব্রত পালনের জন্য সাধছেন। নিজের প্রেমিককে অন্যের সঙ্গে এভাবে কেউ ভাগ করে নিতে পারে আচার্যদেব? গোপীরা এটা কি করে করলেন প্রভু? না রাজা, পারে না। শুধুমাত্র নিজের কথা ভাবলে এটা কেউ পারে না। কিন্তু বৃন্দাবন এক অদ্ভুত জায়গা। সেখানে সকলের আলাদা আলাদা করে একটা শরীর আছে বটে, কিন্তু আত্মা একই। কেউ আর নিজেকে অন্যজনের থেকে আলাদা ভাবে না রাজা। অসংখ্য শরীরে একটাই মন, আর সেই মনটা কৃষ্ণে সমর্পিত। গোপীরা নিজেদের ব্যক্তি সত্তাকে পেরোতে পেরেছিলেন। কৃষ্ণকে ভাবতে ভাবতে তারা নিজেদের নাম, ধাম, পরিচয় অবধি ভুলে গিয়েছিলেন। শুধুই কৃষ্ণময় হয়ে বেঁচেছিলেন তারা। গোলক থেকে ভগবান স্বয়ং গোপীদের নিয়ে এসেছিলেন, এই কথা আপনার কাছেই শুনেছি। তাই কি গোপীরা এমন করে নিজেদের ভুলতে পেরেছিলেন? হ্যাঁ রাজা, না হলে এই অবস্থা কোনো মানুষ লাভ করতে পারে না। গোপীরা কি নিজেদের সেই উৎসের কথা জানতেন না প্রভু? না রাজা, তাহলে যে আর লীলা খেলা চলে না। তবে ভগবান ইচ্ছাময়। গোপীদের মনের স্বাদ বুঝতে পেরে একবার তার পরম ধাম বৈকুণ্ঠ দর্শন করিয়েছিলেন তাদের। বৈকুণ্ঠ দর্শন কিভাবে সম্ভব হলো প্রভু? সে কথা আগে শুনবে রাজা? আচ্ছা বেশ, তাই বলি তোমাকে। সেদিন গোপীদের নিয়ে যমুনার তীরে বসে আছেন কৃষ্ণ। বংশী বটে হেলান দিয়ে আপন মনে বাঁশিটি বাজাচ্ছেন তিনি। গোপীরা মনের সুখে বনফুলের মালা গেঁথে তাকে সাজাচ্ছেন, ফুলের মুকুট পরাচ্ছেন, তার কপালে শ্বেত চন্দনের তিলক এঁকে দিচ্ছেন তারা। মাধবকে সাজাতে সাজাতে বিশাখা সখী বললেন, আমরা যে তোমাকে এত যত্ন করি, এত ভালোবাসি, তুমি আমাদের কথা একটুও ভাবো না মাধব? এ কি কথা বলছো বিশাখে? তোমাদের কথা আমি ভাবি না? না না, এ নিশ্চয়ই তোমার মনের কথা নয়। বিশাখা তো ঠিকই বলেছে কৃষ্ণ, আমাদের প্রতি তোমার একটুও মন নেই। এই যে গুরুতর অভিযোগ। আচ্ছা বেশ, কি করলে তোমরা আমার উপর থেকে এই অভিযোগ তুলে নেবে বলো তো শুনি। আমি তাই করব। তাই করবে তো? আচ্ছা বেশ, তোমাকে এত সহজে নিস্তার দেব না মাধব। আমাদের জন্য এমন কিছু করো যা অন্য কারো জন্য করনি। আচ্ছা এসো, আমার সঙ্গে এসো। সবাই মিলে এই যমুনায় একটা করে ডুব দাও দেখি। এসো এসো। এ আমরা কোথায় এলাম কৃষ্ণ? এ কোথায় এলাম? এমন পরম আশ্চর্য জায়গা, এত সুন্দর জায়গা এর আগে কখনো দেখিনি মাধব। আমরা কি স্বর্গে এলাম? স্বর্গ তো অনেক ছোট কথা বিশাখা। তোমরা যেখানে দাঁড়িয়ে আছো তার তুল্য স্থান এই ত্রিভুবনের কোথাও নেই। পরম অমৃত ধামে এসেছো তোমরা। এ হলো বৈকুণ্ঠ। কোনো সাধক এমনকি দেবতারাও এখানে আসতে পারেন না। আমরা ধন্য হলাম, আমরা পূর্ণ হলাম। আমাদের জন্ম জন্মান্তরের বাসনা পূর্ণ হলো কেশব। হে জনার্দন, হে পরমেশ্বর, হে নারায়ণ, আমাদের সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। তবে আমরা এই বৈকুণ্ঠপতিকে দেখতে চাই না। আমরা আমাদের ব্রজেশ্বরকে নিয়ে আনন্দ করতে চাই। তথাস্তু। এসো তোমরা, আমি তোমাদের ব্রজধামে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। আহা, কি ভাগ্য! জন্ম জন্মান্তরেও মানুষের যে ভাগ্য হয় না, বৃন্দাবনের গোপ গোপীরা অনায়াসে তা লাভ করে ফেললেন। পরম ব্রহ্মের অংশ যারা,
তারা সকলেই ব্রহ্মতুল্য। বৃন্দাবন নিজেই বৈকুণ্ঠ প্রভু। বৈকুণ্ঠ আর আলাদা কোথায় খুঁজব? হ্যাঁ রাজা, এই কলিকালে বৃন্দাবনই হল বৈকুণ্ঠ ধাম। রসরাজ তার গোপ গোপিনীদের সঙ্গে আজও সেখানে লীলা করে চলেছেন। সেই লীলার কথা শুনব বলে আমার মন প্রাণ আত্মা সব ব্যাকুল হয়ে আছে। ভগবান, আমাকে সেই কাত্যায়নী ব্রতের কথা বলুন প্রভু। রসরাজকে স্বামীরূপে কামনা করে গোপীরা এবার কি করলেন সে কথা শুনব বলে অধীর হয়ে আছি ঋষিবর। কাত্যায়নী ব্রতের কথা তো তোমাকে বলেছি রাজা। ব্রজের কুমারী মেয়েরা সেই ব্রত পালন করেন। একজন কুমারীও বাকি ছিলেন না। সেই ব্রতর নিয়ম হল প্রতিদিন সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে হবে। কাত্যায়নী মায়ের পুজো করে একবেলা হবিষ্যান্ন খেতে হবে। এই ব্রত পালনের মূল উদ্দেশ্যকে সারা দিন মনে জাগিয়ে রেখে দিতে হবে। মায়ের কাছে প্রার্থনা করতে হবে। ব্রজের কুমারীরা কেনই ব্রত পালন করছেন? কৃষ্ণ সে কথা জানতেন মণিবর? জানতেন না আবার? তিনি সব জানেন। তিনি যে অন্তর্যামী, আর এই ব্রজবালারা তাঁরই অংশ। তাদের কথা তিনি জানবেন না তো আর কে জানবে? কখনো বংশী বটে, কখনো কদম্ব গাছের নিচে বসে বাঁশি বাজান ব্রজেশ্বর কৃষ্ণ। গরু চড়ান, সখাদের সঙ্গে খেলা করেন। কখনো আবার একা একা চুপ করে বসে থাকেন তিনি। তিনি যখন যেই অবস্থাতেই থাকুন না কেন, ব্রজের গোপীরা সর্বক্ষণ তাকেই দেখতেন, তাকেই ভাবতেন, তাকেই খাওয়াতেন, পরাতেন, সাজাতেন। তাদের জীবনে কৃষ্ণ ছাড়া আর কেউ ছিলেন না। কৃষ্ণ কি তাদের অতটাই ভালোবাসতেন ঋষিবর? ভগবানের কথা আর কি বলবো রাজা। তিনি তাদের তার নিজের চেয়েও বেশি ভালোবাসেন। তাদের কথা ভেবে ব্যাকুল হন, আকুল হন। তারা না এলে অস্থির হয়ে ওঠেন। বয়সে ফিরে গেলেও আবার নতুন করে বাঁশিতে তান তোলেন তিনি, যাতে সে বাঁশির সুর শুনেই গোপীরা দৌড়ে আসেন। আসলে ভগবান জানেন যে ওই বাঁশি শুনে ঘরে বসে থাকার সাধ্য কারও নেই। কাত্যায়নী ব্রত পালন করার সময় কৃচ্ছ সাধন করতে হয়। ঠিক করে খাওয়া হয় না, গোপীরা যাতে দুর্বল হয়ে না পড়েন। তাই শ্যামসুন্দর নিজে হাতে তাদের সেবা করেন। নিজেদের মধ্যে সেই আলোচনা করতে করতেই বিভোর হয়ে যান গোপীরা। জানিস সখী, কাল কি হয়েছিল? খিদে অচেতন হয়ে পড়েছিলাম। জ্ঞান ফিরতে দেখি মাধব নিজে আমার মাথাটা কোলে নিয়ে বসে আছে। একটু একটু করে যমুনার জল মুখে দিচ্ছে। আহ, জল তো নয় সখী, সে যেন অমৃত। আমার কি হয়েছিল শুনবি সখী? কাল ওই নিদারুণ রোদের মধ্যে মন্দিরে ডালি নিয়ে যেতে গিয়ে মাথা ঘুরে গেল। কি দেখলাম জানিস? মাধব আমার সঙ্গে সঙ্গে চলে এসে এক হাতে ডালি আর এক হাতে আমার হাত ধরে মন্দিরে নিয়ে গেল রে। আমি যাব কি? সারা রাস্তা মাধবকেই দেখছি। দেখে দেখে মনের আশ মেটে না, চোখের তৃপ্তি আসে না রে। ঠিকই বলেছিস সই। ওই মুখের সামনে গোটা পৃথিবীর সমস্ত সৌন্দর্যই যেন ম্লান হয়ে যায় রে। আহা, ওই মুখের টানেই তো ঘরে থাকতে পারি না রে সই। সমাজ, সংসার, পরিবার, পরিজন সব ফেসে গেল সখী, সব ফেসে গেল। খাবারের রুচি নেই, ঘুমের ইচ্ছা নেই। মাধবকে কতক্ষণে দেখব, সারাক্ষণ শুধু এই কথাই মনে হচ্ছে। আমার আমার খুব ভয় করে জানিস সই। কিসের ভয় রে? মুখটা এমন শুকিয়ে গেল কেন তোর? যদি কোনোদিন চোখ খুলে মাধবকে আর দেখতে না পাই,
যদি কোনোদিন আমাদের ফেলে দূরে, অনেক দূরে ও কোথাও চলে যায়, সেদিন কি করব সখী? কি নিয়ে বাঁচবো আমরা? আমাদের যে সব শেষ হয়ে যাবে। অমন কথা মুখে আনিস না সখী, অমন কথা বলিস না। মাধব কেন? কি গো সখী, কি হয়েছে তোমাদের? অমন চাঁদের মতো মুখে বুঝি রোদ লেগেছে? মুখগুলো কালো হয়ে গেছে যে। মাধব, তুমি এখানে? আজ বুঝি তোমার গোচারণের ছুটি? তোমার মুখে বাঁশি নেই যে? আজ এত চুপে চুপে ঘুরে বেড়াচ্ছ কেন তুমি? ওই যা, দেখেছো, তাড়াতাড়ি আসতে গিয়ে আজ আর বাঁশিটাই আনা হলো না। আরে আরে, এত তাড়া কিসের মাধব? কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি গো, আমার কিচ্ছু হয়নি। আমার আবার কি হবে? হবে তো তোমাদের। আমাদের? কেন, আমাদের তো কিছু হয়নি। উমা, শুভ যোগ পেরিয়ে যাচ্ছে যে, তোমরা স্নান করবে না? এই যোগে যমুনায় স্নান করলে পুণ্য হয়, সে কথা জানো না তোমরা? তোমাকে দেখলেই আমাদের পুণ্য হবে কেশব, সে কথা জানো না বুঝি তুমি? আহা, তা বলে অমৃত যোগ হাতছাড়া করবে? এমন বোকামো কেউ করে নাকি? যাও যাও যাও, যমুনায় স্নান করতে যাও। অন্য সখীদের ডাক দাও দেখি। কই গো, ব্রজবালারা সব গেলে কোথায়? ললিতে, বিশাখে, কোথায় গেলে গো তোমরা? এই যে আমরা সবাই এসে গেছি। তুমি ডেকেছো আর আমরা আসবো না? বেশ বেশ, শোনো সখীরা, আজ অমৃত যোগ পড়েছে। এই যোগে যমুনায় স্নান করলে পুণ্য হয়, অক্ষয় স্বর্গ লাভ হয়। যাও যাও যাও, যোগ থাকতে থাকতে স্নান সেরে নাও দেখি। তোমাদের আমি এই কথাটাই বলতে এসেছি। মা, তাই নাকি? তাই নাকি? সত্যি? ভাগ্যিস, জানতাম না তো। এবার আমি যাই, বাছুরগুলো আবার না অন্য কোথাও পালিয়ে যায়। যাই যাই, গিয়ে দেখি। ওগো, তোমরা ভুলো না গো, আমার কথা ভুলো না জানো। চল চল, বেলা গড়িয়ে গেল যে, যমুনায় চল। যমুনায় চল, যমুনায় চল। আজ স্বাদ মিটিয়ে স্নান করব। হ্যাঁ, আজকে স্বাদ মিটিয়ে স্নান করব, যমুনা সব জল শেষ করে দেব। তা যা বলেছিস সখী, দেখ দেখ জলে কেমন ঢেউ উঠেছে দেখ। হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো তাই তো তাই তো। আয় ললিতা, তাড়াতাড়ি আয়, কি জানি কখন আবার যোগ চলে যাবে। আয় আয়, আগে একটা ডুব তো দিয়ে নি। ও মা, তোর বুদ্ধি দেখে বাঁচি না রে বিশাখা। অসন বসন সব নিয়ে স্নান করতে নামবি বুঝি? যমুনা সব ভাসিয়ে নিয়ে যাবে না? তখন কাপড় সামলাবি না নিজে স্নান করবি? তাই তো, আর একটু হলেই স্নানের আনন্দটা মাটি হয়ে যাচ্ছিল। এত অসন বসন নিয়ে কি আর জলকেলি করা যায়? এই ঘাটে কেউ নেই। আয় আয়, এখানেই আমাদের বসন ভূষণ গুলো রেখে দিয়ে জলে নামি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই করি। চল চল, রাখ রাখ, এখানেই রেখে দে। এবার যমুনায় চল। জলটা কি ঠান্ডা! সত্যি রে, এই জলে নেমে শরীরটা যেন জুড়িয়ে গেল। সত্যি যা বলেছিস, স্নান করে এমন আনন্দ আর কখনো পাইনি রে। ভাগ্যিস কেশব আমাদের এই যোগের কথা বললো। আজ যেন কি যোগ জানিস তুই? না তো, আর জেনেই বা কি হবে? মাধব যখন বলেছে তখন নিশ্চয়ই পুণ্য দিন। আয় 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 আয়, ডুব দি। হ্যাঁ হ্যাঁ, ডুব দে ডুব দে। কৃষ্ণের কথা ভাবতে ভাবতে ব্রজবালারা এবার একটার পর একটা ডুব দিতে শুরু করলেন। তাদের স্নান সে এক দেখার জিনিস। নিজেদের মধ্যে প্রবল হাসাহাসি করতে করতে এ ওর গায়ে জল ছিটোতে শুরু করলেন। পরস্পরের মধ্যে হাসাহাসি, জলকেলি আর হুল্লোড়ে মত্ত হয়ে গেলেন তারা। যমুনার তটে তখন কি হচ্ছে তা তারা টেরই পেলেন না। যমুনার তটে কি আবার কোনো বিপদ দেখা দিল আচার্যদেব? আবার কোনো অসুর বা রাক্ষস এলো নাকি? না রাজা, সেসব কিছু হয়নি ঠিকই, কিন্তু বিপদটাও বড় কম ছিল না। ব্রজবালারা যেই যমুনায় স্নান করতে নেমেছেন, অমনি সেখানে হাজির হয়েছেন কৃষ্ণ স্বয়ং। যমুনার তটে তাদের অসন বসন যেখানে যা পড়েছিল
সে সব হাতে করে তুলে নিয়ে কদম্ব গাছে উঠে পড়লেন তিনি। সে কি? তারপর? অনেকক্ষণ ধরে স্নান আর জলকেলি সেরে ব্রজবালারা এবারে তটের কাছে এসে নিজেদের বস্ত্র খুঁজতে শুরু করলেন। কিন্তু তটভূমি তো ফাঁকা, সেখানে কারোর কিছুই তো পড়ে নেই। গোপীরা এর ওর মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। এ কি হলো? আমাদের সমস্ত অসন বসন সব এখানেই তো ছিল, সেসব গেল কোথায়? দেখতে পাচ্ছি না কেন। এখানেই তো রেখে জলে নেমেছিলাম আমরা, এখন একটা কাপড়ও নেই। এ কি কাণ্ড! ওমা, কে নিয়ে গেল বলতো? আশেপাশে কোনো জনপ্রাণীও তো নেই। বসনগুলো কি কেউ চুরি করে নিয়ে গেল তবে? উমা, কে চুরি করবে? ওগুলো কি আবার চুরি করার জিনিস নাকি? তাছাড়া ব্রজে কখনো চুরি তো হতো না, এরকম তুমি শুনিনি। না না, এ চোরের কাজ নয়। তাহলে নিশ্চয়ই কোনো অসুরের কাজ। সেই আমাদের সব জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে, এবার আমাদেরও নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, হতেই পারে। চল চল, আবার বরং যমুনায় নেমে যাই আমরা। মা যমুনার কোলে থাকলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। যমুনায় আমরা নিরাপদ। আয় আয়, জলের মধ্যে লুকিয়ে থাকি। না না, তা আবার হয় নাকি? কতক্ষণ ধরে আমরা জলের মধ্যে বসে থাকবো? এমন অসম্ভব ভাবনা ভেবে লাভ কি? তাছাড়া কৃষ্ণ আর বলরাম যেখানে, সেখানে কখনো কোনো অসুর থাকতেই পারে না। তাহলে এখন আমি কি করব? আমাদের আমাদের অসন বসনগুলো কোথায় খুঁজবো? এভাবে তো আর ঘরে ফিরতে পারবো না। বিশাখা, ওই দেখ, আমাদের বস্ত্রগুলো সব ওই গাছের ডালে ঝুলছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। কিন্তু ওগুলো ওখানে গেল কি করে? কে নিয়ে গেল? আমি গো, আমি নিয়ে এসেছি। তোমাদের সকলের অসন বসন এখন আমার কাছেই আছে। এ কি মাধব, এ কি করেছো তুমি? এ যে অন্যায়। ছি ছি, আমাদের বসন ভূষণ তুমি কেন চুরি করেছো? দাও, ফিরিয়ে দাও। অন্যায় তো তোমরা করেছিলে, সেই অন্যায়ের ফল যাতে তোমাদের স্পর্শ করতে না পারে তাই এগুলো আমি নিয়ে রেখেছি। এসো এসো, তোমাদের যার যার কাপড় সব আমার থেকে নিয়ে যাও। এ তোমার ভারী অন্যায় মাধব। তোমার অসংখ্য দুষ্টুমির সাথী আমরা, তোমার সব দুষ্টুমি মেনে নি। তোমার সবকিছুই আমাদের চোখে মধুর, সবই শোভন। তবে এখন যা করছো তা কিন্তু একেবারেই ঠিক নয়। মা যশোদা শুনলে খুব রাগ করবেন। তাকে গিয়ে নালিশ করব? বেশ বেশ, যাও তবে মায়ের কাছে গিয়ে আমার নামে নালিশ করে এসো। এই অবস্থায় তা অসম্ভব, এ তুমি খুব ভালো করেই জানো কৃষ্ণ। তোমার কাছে মিনতি করছি, আমাদের কাপড়গুলো ফিরিয়ে দাও। কই, দেব না তো বলিনি, বলেছি এসে নিয়ে যাও। অন্যায় করলে তোমরা, আমি তোমাদের বাঁচালাম, এখন বলছো আমার দোষ? বারে, এ তো ভালো বিচার। অন্যায় করেছি? বেশ, তবে বলো শুনি, আমাদের অন্যায়টা কি? কি করেছি আমরা? তোমরা বরুণ দেবকে অপমান করেছো। বরুণ দেব রুষ্ট হলে কি হবে জানো? সে কি, আমরা তাকে অপমান করলাম? কখন? জানো না, নদী, সমুদ্র বা অন্য কোনো প্রকাশ্য জলাধারে বিবস্ত্র হয়ে স্নান করলে তা তো বরুণ দেবকে অপমান করা হয়। তোমরা সেটাই করেছো। আমি তোমাদের বস্ত্রগুলো তাই নিজে নিয়ে রেখে দিয়েছি। তা না হলে বরুণ দেব কুপিত হতেন যে। না না, এটা তো জানতাম না। আমরা সত্যি জেনে বুঝে কিছু করিনি। তোমরা যে জেনে বুঝে করনি তা আমি জানি, তাই এবারের মতো রক্ষা পেয়ে গেলে। কিন্তু ভুল স্বীকার করে তার কাছে ক্ষমা চাও। জল থেকে উঠে এসো, দুহাত জোর করে বরুণ দেবকে প্রণাম করো, প্রার্থনা করো, তারপর তোমাদের বস্ত্র পাবে। ব্রজবালারা সকলেই এবার জল থেকে তটে উঠে এলেন। নিজেদের লজ্জা ত্যাগ করে বুকের কাছে দু হাত জড়ো করে বরুণদেবের উদ্দেশ্যে প্রণাম জানালেন তারা। মাথা নত করে তার কাছে ক্ষমাও চাইলেন। এবার একে একে তাদের সকলের অসন বসন ফিরিয়ে দিলেন কৃষ্ণ। গোবিন্দের বৃন্দাবন লীলার এই পর্বটি বস্ত্রহরণ নামে বিখ্যাত হয়ে আছে রাজা। কি
তোমার মুখে দুশ্চিন্তার মেঘ দেখছি যে। তোমার মনে কি কোনো আলোড়ন উঠেছে পরীক্ষিত? যা প্রশ্ন আছে নির্দ্বিধায় আমায় বলো, আমি তোমার সব কথার উত্তর দেব। আপনি অন্তর্যামী প্রভু, আপনার কাছে গোপন করার মতো কিছুই নেই। কিন্তু এই বস্ত্রহরণের সঙ্গে ভগবানকে কিছুতেই মেলাতে পারছি না আমি। আমাকে ক্ষমা করবেন ঋষিবর, কিন্তু এই ঘটনা শুনে আমার মনে হচ্ছে এ নেহাতি কোনো কামাতুর মানুষের কাজ। স্বয়ং শ্রীহরি এমন কাজ কি করে করলেন? আমার রাজ্যে এ কাজ কেউ করলে আমি তাকে দণ্ড দিতাম প্রভু। আমি অত্যন্ত মন্দবুদ্ধি দুর্ভাগা মানুষ। আমার ইষ্ট সম্পর্কে দোলাচলে অস্থির হয়ে উঠেছি। আমাকে আমাকে রক্ষা করুন প্রভু, আমার মনকে সুপথে ফিরিয়ে আনুন। তোমার কোনো দোষ নেই রাজা, কোনো দোষ নেই। তোমার জায়গায় যে কেউ এই কথা শুনলে এমন প্রশ্ন তার মনেও জাগবে, এটাই তো স্বাভাবিক মনোবৃত্তি। তবে আসল কথা কি জানো রাজা? যার সম্পর্কে এই কথা ভাবছ তিনি স্বয়ং পরমাত্মা। 3 গুণের পারে থাকেন তিনি। কোনো মলিনতা তাকে স্পর্শ করতে পারে না। আর যারা ভাবছে তারা সাধারণ মানুষ, ইন্দ্রিয় বিকারে তাদের বুদ্ধি মলিন হয়ে আছে। সেই বুদ্ধিতে কি আর সচ্চিদানন্দকে ধরা যায় পরীক্ষিত? তা যায় না। তবে শ্রী ভগবানের পরম ভক্ত তুমি, তার প্রতি তোমার অবিচল নিষ্ঠা আছে, তাই তোমার কাছে এই রহস্য আমি ব্যক্ত করব। আপনার অহেতুক কৃপা প্রভু, অহেতুক কৃপা। আমার মতো অভাজনের প্রতিও আপনার এত অনুগ্রহ, আমি ধন্য হলাম ভগবান। তুমি স্বর্গ চাও না, পুণ্যও চাও না, তুমি যে মোক্ষ লাভ করতে চাও পরীক্ষিত। তাই তোমাকে অদেও আমার কিছুই নেই। স্বয়ং শ্রীহরির অনুগ্রহ আছে তোমার উপর, তার স্পর্শ ধন্য তুমি। তাই তোমার মনের দ্বিধা দ্বন্দ্বের বিনাশ ঘটাতেই হবে। সে কাজ করতেই তো আমি এসেছি। শোনো পরীক্ষিত। আজ্ঞা করুন প্রভু। গোপীরা একান্তভাবেই শ্রীহরির শরণাগত, সে কথা তুমি শুনেছ। তাকে তাদের অদেও কিছুই নেই। তাদের মন প্রাণ মান পাপ পুণ্য সব তিনি। তারা নিজেরা কৃষ্ণময়, তাদের দেহ সাত্ত্বিক। সেই দেহে কোনো রাজসিক বা তামসিক বিকার থাকতেই পারে না। তাহলে তারা সচ্চিদানন্দের সঙ্গে বিলাস করতেই পারবেন না যে। গোপীদের দেহে তামসিক বিকার, সেটা কি করে সম্ভব প্রভু? ওই যে লজ্জা, ওটাই তো সবচেয়ে বড় বিকার। তাদের সব চলে গিয়েছিল, শুধু ওই লজ্জার আবরণটাই গোপীদের সত্তাকে আড়াল করে রেখেছিল যে। শ্রী ভগবান ওই আড়ালটাকেই ভেঙে দিলেন। লজ্জাটাকে ত্যাগ করতে না পারলে তার হাত ধরেই অভিমান অহংকার ভয় ইত্যাদি নানান বিকার এসে হাজির হতো রাজা। পৃথিবীতে বাস করেও চিন্ময় শ্যামের মতো গোপীরাও চিন্ময় যে, তাদের গায়ে তিনি কলঙ্ক লাগতে দেবেন কেন? এবার বুঝলে রাজা? তোমার সব দ্বিধার উত্তর মিলল তো? আমার যে আরো একটি জিজ্ঞাসা আছে আচার্যদেব। বলো পরীক্ষিত। এই যে বরুণ দেবের রাগের কথা বললেন ভগবান, এ কথার অর্থ আমি বুঝিনি। প্রকাশ্য জলাধারে স্নান করলে বরুণ দেবের ক্রোধ জন্মাবে কেন প্রভু? প্রকাশ্যে স্নান করলে জলের দেবতা কুপিত হবেন না। প্রকাশ্য নদী সাগর হ্রদ বা অন্য জলাধারে বিবস্ত্র হয়ে স্নান করলে তিনি কুপিত হবেন। এই ব্যাপারটা তাকে অপমান করার সমতুল। কেন প্রভু? এর নেপথ্যের কারণটা কি দয়া করে আমাকে বলুন। সনাতন পুরুষের থেকে আমাদের সভ্যতার জন্ম। সেই পুরুষের বাস কোথায় পরীক্ষিত? জলে।
নারায়ণ স্বয়ং জলাসনে সুখে শয়ন করে থাকেন, তাই না? তুমি দেবালয়ে কিভাবে যাও রাজা? শুদ্ধ বস্ত্র, শুদ্ধ মন আর শুদ্ধ দৃষ্টি নিয়ে। তাহলে পরমাত্মার সেই আসনের প্রতিও কি শুদ্ধ আচরণ হওয়া উচিত নয় পরীক্ষিত? প্রকাশ্য জলাধারে বিবস্ত্র দেহ পরস্পরের মনে দেহ ভাব এবং কামনার উদ্রেক করতে পারে, আর তার ফলে জলাধার কলুষিত হয়ে যায়। মানব মনের মধ্যেও কলুষ ছড়ায়, সেই কলুষের স্পর্শ লেগে সমাজও কলুষিত হয়ে যায়। বরুণদেবের ক্রোধের কারণটা এবার বুঝলে রাজা? বুঝেছি প্রভু, বুঝেছি। এতক্ষণে আমার দৃষ্টির থেকে সমস্ত পর্দা সরে গেছে, আমার মন থেকে সব মলিনতা দূরে সরে গেছে। আপনি আমাকে সঠিক দিশা দান করেছেন। তোমার সংস্কার তোমায় সঠিক পথ দেখিয়েছে রাজা। আমি তো নিমিত্ত মাত্র, তুমি ভক্ত, তাই নারায়ণ স্বয়ং তোমার মনকে নিষ্কলঙ্ক করেছেন। প্রভুকে প্রণাম করো রাজা, প্রণাম করো, এ তাঁরই কৃপা। তুমি কৃষ্ণ কথা শুনতে বসেছ রাজা, স্বয়ং পরমাত্মার কথা শুনতে বসেছ। কৃষ্ণ লীলা কোনো অবতারের লীলা নয়, শ্রী ভগবান স্বয়ং কৃষ্ণ রূপ ধারণ করে অবতীর্ণ হয়েছেন। তিনি তো গুণাতীত, মায়াতীত, সকল সংস্কার বিকার, সকল বৃত্তির অতীত তিনি। তার মধ্যে কাম, ক্রোধ, মোহ এসব আসবে কোথা থেকে? তিনি যে জলের মতো স্বচ্ছ। তাহলে তাকেও কেন মানুষের মতোই মনে হয় প্রভু? আসল কথা কি জানো রাজা? জলের মধ্যে কোনো রং ফেললে জলকে রঙিন দেখায়, সেই রংটা হলো আমাদের মন। বিকার আসলে নিজের মনে, সেই মন দিয়ে তাকে দেখলে তারও বিকার আছে বলে মনে হবে। তাই সাবধান রাজা, কৃষ্ণলীলায় কাম খুঁজো না, বরং নিজেকে বিকারের ঊর্ধ্বে তুলে নিয়ে গিয়ে দেহবোধ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করো। না হলে সেই লীলার অমৃত আস্বাদ করতে পারবে না। বুঝতে পেরেছি প্রভু, নিজেকে পরম শুদ্ধ স্বচ্ছ অবস্থায় নিয়ে যেতে না পারলে তাঁর লীলা বোঝা যাবে না। এবার থেকে আমি সেই চেষ্টাই করব ভগবান। আমাকে আপনি আশীর্বাদ করুন। আমার আশীর্বাদে তুমি কি পরমাত্মা কৃষ্ণকে বুঝতে পারবে পরীক্ষিত? না, তা পারবে না, কারণ সে যোগ্যতা আমার নেই। আমি নিজেও যার চরণতলে পড়ে আছি, যার কৃপাকণা ভিক্ষা করছি, একমাত্র তার আশীর্বাদ লাভ করো রাজা, নইলে যে সব কিছু বৃথা। তিনি কে প্রভু? তিনি রাধা রানী, শ্রীহরির লাদিনী, তাঁর হৃদয়েশ্বরী। এবার তার কথায় আসবো রাজা। লাদিনী কেন বলা হয় প্রভু? তিনি আসলে কে? এই প্রশ্ন বড় কঠিন রাজা। এই প্রশ্নের উত্তর দেওয়া যায় না, এর উত্তর তোমাকে উপলব্ধি করতে হবে যে পরমাত্মাকে যেমন ব্যাখ্যা করা যায় না, তার লাদিনী বা তার চিৎ শক্তিও তেমনি ব্যাখ্যার বাইরে। বৃন্দাবনের শ্যাম সুন্দর স্বয়ং তার রাধারানীর চরণে বসে থাকেন যে, তার পাদ ও পদ্ম নিজের হাতে ধারণ করেন, তার সামনে নিজের মাথা নত করে আত্মসমর্পণ করেন মধুসূদন রাধা রানীকে। তাই বোঝা যাবে না, তাকে অন্তর দিয়ে অনুভব করতে হবে। তবে শ্যামের মতো তারও মানসী লীলা আছে বই কি। সেই যুগ্ম লীলা নিয়েই বৃন্দাবনের মাধুর্য গড়ে উঠেছে যে, তাদের একজন ছাড়া আরেকজন অসম্পূর্ণ। দয়া করে আমাকে সেই লাদিনীর কথা বলুন প্রভু। আমার গায়ে রোমাঞ্চ হচ্ছে, অকারণেই আমার চোখে জল গড়িয়ে নামছে। এত আনন্দ আমার কোথায় ছিল
আমি নিজেই জানি না। এই প্রশ্ন শুধু তোমার নয়, এই প্রশ্ন স্বয়ং ব্রহ্মাও করেছিলেন রাজা। হরি স্বয়ং তার উত্তর দিতে পারেননি, শুধু একটি রূপ দেখিয়েছিলেন। এবার সেই কথা বলবো তোমাকে। সে কথা না শুনলে তোমার মোক্ষের দরজা খুলবে না পরীক্ষিত। বলুন প্রভু, বলুন। আমি আর ধৈর্য রাখতে পারছি না যে। ঋষভানুর রাজ্যে সবচেয়ে সুন্দরী মেয়েটির নাম রাধা। ব্রজের গোপীরা তার সখী, কিন্তু রাজকন্যা অন্য কাউকে বিশেষ চেনেন না। কিন্তু রাধা যদি শ্যামকে না চেনেন, তাহলে ব্রজভূমিতে আর আনন্দ কোথায়? শ্যামসুন্দরে মুগ্ধ গোপীর দল এবার এক ফন্দি করলেন। কি করলেন তারা? সেই কাহিনী নিয়েই ফিরে আসছি আগামী পর্বে। শুনলেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও গর্গ সংহিতা অবলম্বনে কৃষ্ণ কথা। মুখ্য ভূমিকায় সুখদেব শুভজিৎ চ্যাটার্জি, পরীক্ষিত স্পন্দন দাস, কিশোর কৃষ্ণ গৈরিক, ললিতা সুকন্যা বোস, বিশাখা আম্রপালি ঘোষ মিত্র, সখী সঙ্গীতা গাঙ্গুলি, অধ্যায় সাহা। নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।